আল্লাহ রাব্বুল আমিন আরো একটা নির্দেশনা দিয়েছেন সূরা নিসার মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আয়াতে কারিমাটা অনেক অনুপ্রেরণাদায়ী আয়াত। আল্লাহ বলছেন, তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে হ্যাঁ তোমরা পার্টনারশিপে অথবা দুইজনের সমন্বয়ে তোমরা ব্যবসা করো, এই ব্যবসা করে তোমরা খাও। এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে অনেক জায়গায় বিজনেসের কথা বলেছেন, কিন্তু কোরআনুল কারীম কোথাও আমাদেরকে চাকর হতে বা চাকরি করার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ দেয় না, নিষেধও করে না, কিন্তু উৎসাহ দেয় না। এই জন্য দুনিয়ার যত বারাকা, দুনিয়ার যত কল্যাণ করার ক্ষমতা, দুনিয়ার যত মানুষের রিজিকের প্রশস্ততা, সবগুলি ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় রাখছেন। ব্যবসা, কারণ আল্লাহ রাব্বুল আমিন কোনো জায়গায় বলেন নাই এরকম একজন আমেল, এরকম একজন চাকুরিজীবী যে খুব সৎ কর্মশীল, আল্লাহ তাকে মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিনদের সাথে জান্নাতে দিবেন, বলেন নাই। বরং আল্লাহর নবী বলছেন তাজিরুল আমিন, যে বিশ্বস্ত ন্যায়পরায়ণ ব্যবসায়ী হবে, আল্লাহ তার হাসর নাসর সাহাবীদের সাথে, সিদ্দিকদের সাথে, নবী রাসূলদের সাথে করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ব্যবসার মধ্যে বরকত আছে, ব্যবসার মধ্যে কল্যাণ আছে। আমাদের এই কনসেপ্টের বাহিরে আসতে হবে। এখন আমরা গ্র্যাজুয়েট হয়েছি, আমরা পড়ালেখা শেষ করেছি, আর চিন্তা করছি আমি একটা চাকরি করব কবে, আমি কেমনে একটা চাকর হব। প্রিয় ভাইরা, এই মেন্টালিটির বাহিরে আসতে হবে। হ্যাঁ, প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যোগ্য মানুষদেরকে যেতে হবে, এটাও আমাদের, কিন্তু আমাদের প্রত্যেককে একজন করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে, যে আমি উদ্যোগী হই, আরও 10 জন ভাইকে আমার সাথে যেন সম্মিলিত করতে পারি। এরকম কোনো একটা কার্যক্রম নেই না। আমি গ্র্যাজুয়েট হয়েছি মানেই আমি চিন্তা করছি আমার এখন চাকর হওয়া লাগবে। যতদিন চাকর না হচ্ছি ততদিন পর্যন্ত আমি কি আছি, বেকার আছি। ভাই, আপনি চেষ্টা করেন, ফাঁকে ফাঁকে আপনি অন্য কাজও করেন। আপনি কেন বেকার থাকবেন? পৃথিবীতে মুসলমান নামধারী কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না সে বেকার আছে। কেমনে আপনি বেকার আছেন? খবরদার কোনোদিন বেকার বলবেন না। বললেন পড়ালেখা শেষ হয়েছে, একটা কাজ খোঁজার চেষ্টা করছি, কিন্তু এর মধ্যেও কাজে আছে। কি কাজে আছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আপনি যতদিন পর্যন্ত কাজ পাচ্ছেন না, আপনি মনে করেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা গোষ্ঠী যেন হয় যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আপনি কল্যাণের কাজে নিজের জীবনকে বিলীন করে রাখেন, ওই সময়টুকুতে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন এক মুহূর্ত আমি বেকার ছিলাম না। সুবহানাল্লাহ। মুসলমান কখনো বেকার হতে পারে না। আবার চাকরি শেষেও একদল বেকার হয়ে যায়। কি করেন? আমি বেকার। উনি এমন বেকারের বেকার, উনি কিচ্ছু করে না, এখন টিভি দেখে আর শুধুমাত্র পেপার পত্রিকা পড়ে, আর ওই ছোটবেলায় ক্লাস 3 পর্যন্ত যে কুল আল্লাহ আর সূরা ফালাক সূরা নাস, এই 3 খান সূরা দিয়ে উনি ক্যারিয়ার বরবাদ করে নামাজ শেষ করে দিচ্ছে। উনি এখন পর্যন্ত আর নতুন কিচ্ছু শিখে নাই, উনি বেকার আছেন। ইসলাম এই জন্য বলছে কোনো মানুষ কখনো বেকার হতে পারে না। প্রিয় যুবক ভাইয়েরা, অনুপ্রেরণা নেন, মনের মধ্যে চিন্তা করেন, পড়ালেখার রানিং অবস্থাতেই কিছু প্ল্যান বানান যে আমি কি করতে পারি, আমি কেমনে উদ্যোক্তা হতে পারি, আমি কেমনে মানুষের জন্য কাজ করতে পারি। আপনার কোনো কাজের মধ্যে কোনো লজ্জা নাই। ইসলাম 2 ভাবে মানুষকে সম্মানিত করেছে। সর্বপ্রথম ইসলাম পেশাকে সম্মান দিছে। আপনি যতদিন পর্যন্ত পেশাকে সম্মান দিতে না শিখবেন, ততদিন আপনি কখনো শ্রমিককে সম্মান দিতে পারবেন না। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এ তো জনম জনম ধরে আমরা শুনছি, কিন্তু বৈষম্য দূর হয় নাই, কিচ্ছু হয় নাই। তার একমাত্র কারণ ইসলামের মৌলিক থিওরি আমরা বুঝি নাই। ইসলাম আগে পেশাকে সম্মান দিয়েছে। একজন সচিব, একজন বড় পর্যায়ের ব্যক্তিও সে যদি হারাম উপার্জন করে, সে যদি উপার্জনের হারাম না বুঝে, সে যদি হারাম খায়, সে দুনিয়ায় যত বড় মর্যাদা হোক, তার 5 পয়সা মূল্যায়ন আল্লাহর কাছে নাই। বরং একজন মুচি, সে যদি হালাল কামাই করে নিজের হাতে নিজে কামাই করে খায়, তাহলে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। এই জন্য আপনি আগে শ্রমকে দাম দেন, শ্রমের দাম দিতে শিখতে হবে আমাদেরকে। যে যে পেশা করে, সে যদি হালাল পেশা করে, আপনাকে এত বড় ঘরের মানুষ, তুই দেখি সিএনজি চালাস, নাউজুবিল্লাহ, বংশের সম্মানটা তুই ধুলার সাথে মিশাই দিলি। আপনি এমন একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন উনারে, হেবেসাও চিন্তা করলো তাই তো আমার বাপে ঘোড়ায় করে ঘুরছে, দাদা হাতিতে করে হাঁটতে গেছে, এখন আমি কি সিএনজি চালালে হয় নাকি? উনারে কি করতে হবে? চুরি করা লাগবে। এখন রাত্রেবেলা উনি চুরি ডাকাতি করে খাবে। এই যে আমাদের কনসেপ্ট, এখান থেকে মাথার থেকে ছুটায় ফেলেন। সকল হালাল পেশাজীবী যারা, তাদেরকে সম্মান করবেন। রিক্সাওয়ালাকে আপনি কেন বলেন
আপনার থেকে আপনার চাচার বয়সী, আপনার বড় ভাইয়ের বয়সী, এই রিকশার এদিকে আয়, কেন আপনি তুই করে বলেন? আপনি ওনাকে সবচেয়ে বেশি সম্মান করেন, যে সবচেয়ে বেশি কায়িক শ্রম খাটায় সে শ্রম দিয়ে নিজের হালাল পেশা করতেছে। যে এই নির্মাণ শ্রমিকটা মাথায় করে পুরা গা তার সিমেন্টে ভরপুর, এদিকে আয়, তাড়াতাড়ি এদিক কর, আপনি সম্মান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়ে আপনি তাকে সম্মান করেন। আপনি বুঝান যে আপনি কষ্ট করে নিজের শরীর খাটায়, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাদ্য ওইটা যে নিজের শরীর খাটায় ভেঙে কামাই করে খায়। সেই ভাই আমার হালাল কামাই করছে, আপনি তাকে রেসপেক্ট করেন। আপনার থেকে ছোট হলেও তাকে আপনি সম্বোধন করে তাকে আপনি আল্লাহ রসুলের দেওয়া সম্মান অনুযায়ী সম্মান দেন, তবে বোঝা যাবে যে আপনি শ্রমের দাম দিতে শিখেছেন। আপনি আগে মানুষের শ্রমের দাম দেন, সে যাই করুক, হালাল করে আলহামদুলিল্লাহ, উৎসাহ দেন, খুব ভালো কাজ করছিস। বসে থাকে কি হবে, তুই কয়দিন এই কাজটা করছিস, খুব ভালো ভাই, তুই কি হয়েছে তাই, সেলসম্যান হয়ে আসিস তাই কি সমস্যা, তুই এখানে কাজ করছিস, ভালো কাজ পেলে আবার অন্য জায়গায় চলে যাবি, কাজ কর। আমরা বাঙালি, আমাদের দেশে আমরা খুব ফুটানি মারি, আমরা বিরাট বিরাট ভূমিকা নিয়ে থাকি, কিন্তু এই মানুষগুলি যখন অন্যান্য দেশে যায় তখন আবার সব কাজ আমরা করি, সেখানে আমাদের কিচ্ছু যায় আসে না। বিদেশে যায় কেউ ডিসি হয়, বিদেশে যায় কেউ ওসি হয়, শোনেন নাই কি করছে বিদেশে? আমি ওসি ছিলাম, ডিসি ছিলাম। এটা ছোট করার জন্য বলছি না প্রিয় ভাইয়েরা, যেই মানুষের এই দেশে মূল্যায়ন করে না সেই মানুষ বাইরে যায় আবার সব কাজের মূল্যায়ন করে। ডিসি মানে হচ্ছে উনি ডিশ ক্লিনার, রেস্টুরেন্টে যাওয়ার পরে উনি থালা বাসন ধুয়ে দিত, খারাপ পেশা না, জঘন্য পেশা, নাউজুবিল্লাহ। ওখানে যাওয়ার পর আপনি ডলার পান, ওখানে যাওয়ার পর আপনি রিয়াল পান, এই জন্য আপনি ওখানে ডিশ ক্লিনকে আপনি স্বাভাবিক কাজ নিয়েছেন। আপনি ওই সকল দেশে, এই জন্য আমরা বলে থাকি তাদের কেবল ইমান নাই, তাদের কাছে ইসলাম আছে, আর আমাদের খালি ইমান আছে, আমাদের কোনো ইসলাম নাই। ওদের ইমান নাই, ইসলাম আছে, কোনো পেশাকে ছোট মনে করে না। আমার কাজিনদের মধ্যে থেকে এরকম আছেন, ব্যারিস্টার হয়েছেন, ইংল্যান্ডে পড়ালেখা করে, পেপার দিছে, সকালবেলার থেকে 10টা পাউন্ড কামাই করার জন্য 1 ঘন্টা পেপার দিয়ে 10 পাউন্ড কামাই করছে। ক্লাস করে আসার পরে সন্ধ্যার পরের থেকে রেস্টুরেন্টে সার্ভিস দিছে, রেস্টুরেন্টে মানুষকে খাবার দিয়ে আবার 10 পাউন্ড কামাই করছে। ইজ্জত চলে গেছে না? তুমি ব্যারিস্টারি পড়ো, এই ফাঁকে তুমি পয়সা কামাই করার জন্য সকালবেলা পেপার দাও, হকার। এরকম বলে না? তার মানে তারা সকল পেশাকে সম্মান দেয়, সে করে খাচ্ছে। আর আমাদের মধ্যে এইটা নাই। আলহামদুলিল্লাহ, ইমানদার উনি বেকার, উনি ঘুরে বেড়ায়, উনি কিছুই করে না, উনি 5 বছর ধরে চাকরি তালাশ করছে। প্রিয় ভাইয়েরা, আসলে এই তালাশের মেন্টালিটি ছেড়ে আপনি কাজ খোঁজেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে। এই জন্য আমি আমার প্রিয় যুবক যারা পড়ালেখার মধ্যে আছেন তাদেরকে বলবো, এখন থেকে প্ল্যান তৈরি করেন। আপনার পড়ালেখার শেষ না, পড়ালেখার শেষ বছরের আগে আপনার একটা প্ল্যান থাকতে হবে যে আমি কি করতে পারি, কেমনে আমি হালাল কামাই করতে পারি। আপনার ব্রেনকে খাটান, আপনার মাথার মধ্যে একটা আইডিয়া তৈরি করেন। খালি উমুক দপ্তরে আবেদন করে রাখলাম, তুমুক জায়গায় আবেদন করে রাখলাম, আর আমার কোনো চাকরি হলো না, আমি বেকার, এই কাজ করেন না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক প্রিয় ভাইয়েরা।